দুধ কচু রান্না। এটা খেতে এত মজাদার যে কি বলবো। ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গে খেতে খুব মজা লাগে। আর প্রথমেই আমি আজকে সরি চেয়ে নিচ্ছি আপনাদের জন্য। আমার দীর্ঘদিন ধরে ঠান্ডা লেগে গলা বসে গেছে, এখনও ভালো হচ্ছে না। এই ভাঙা গলায় ভয়েস দিই এবং আপনারা সেটা শোনেন। এজন্য আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজের সমস্যার কারণে দুঃখ প্রকাশ করছি। দুধ কচু রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মান কচু। মান কচুটাকে চুলে এরপর মধ্যে থেকে ফেড়ে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে এইভাবে আমি এটা কেটে নিয়েছি। এখন এটা আমি কাঁটা চামচ দিয়ে একটু বেশ ভালো করে কুচি কুচি করে নিব। এটা নিলে কি হবে, মশলাগুলো এর মধ্যে বেশ ভালো মতো ঢুকবে, তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, মরিচ গুঁড়া, হলুদ। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আর আমি এটা কেটে কাঁটা চামচ দিয়ে কুচি কুচি করে করার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এই তেলে এখন এটা আমি বেশ ভালো করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে একটু কড়া করে ভেজে নেব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। মান কচুর এই রেসিপিটা খেতে এত ভালো লাগে যে মান কচু বাসায় আনলেই আমি এটা একটু করবই। আবার এই কচু দিয়ে ভর্তা খেতেও কিন্তু অসাধারণ মজা লাগে। ভাজা হয়ে গেলে আমি উঠে নিলাম। এখন চুলার উপর আমি দিয়ে দিলাম অন্য একটি কড়াই। সেখানে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি সব কিছু একসঙ্গে ভেজে নেব যত সময় না পেঁয়াজটা লাল লাল হয়। পেঁয়াজটা যখন ব্রেস্তার মতো হয়ে আসবে তখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ এবং জিরা বাটা। দিয়ে দিলাম একটু পানি। এখন এটা আমি একটু কষিয়ে নিব। কিছু সময় কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া দিয়ে আমি আবার কিছু সময় কষিয়ে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। পানি দিয়ে তেল উপরে ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে মশলাগুলো এখন দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে এখন কচুটাও মশলার সঙ্গে কিছু সময় রান্না করে নিব। কচুটা ঢেকে দিলাম যাতে কচুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি, কাজু, পেস্তা বাদাম নিয়েছি। এগুলো আমি বেটে নিব। বেটে নিয়ে এগুলো আমি রান্নায় ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম আমি দুধ। এখানে কিন্তু এখন আর পানি দিব না, এখন আমি পুরো দুধ দিয়ে রান্না করব। লিকুইড দুধটা, এটা গরুর দুধ, আগে থেকে জাল করা ছিল। সেই দুধটা দিয়ে দিলাম। যে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটার বাটিটা ধুয়ে আর একটু দুধ দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এটা আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব। এটা একটু ঝোল ঝোল রাখবেন, কারণ এটা পরে ঠান্ডা হলে নহলে ঝোলটা শক্ত হয়ে আসবে। আর একটু পাতলা রাখলে ঠান্ডা হলে ঝোলটা বেশি শক্ত হবে না। এখানে আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। লবণ দেখে নিচ্ছি, লবণটা কম হয়েছে যে কারণে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজটা ভেজে উঠে রেখেছিলাম সেই পেঁয়াজ আর মশলাগুলো, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এভাবেই আর 1-2 মিনিট রান্না করে আমি এটা নামিয়ে নিব। দুধ কচুর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ।